আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার রায় আগামী সোমবার। সর্বোচ্চ সাজার আশা প্রসিকিউশনের। জাতির উদ্দেশ্যে দুপুর 2:30টায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদে এরই মধ্যে সই করেছেন রাষ্ট্রপতি। আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতায় ফরিদপুরের ভাঙা হয়ে যান চলাচল স্বাভাবিক। কড়া নিরাপত্তার মধ্যেও রাতে ঢাকা সহ কয়েক জেলায় নাশকতার বিরুদ্ধে বিভিন্ন স্থানে বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের অবস্থান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধের ঘোষণা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জুলাই গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আগামী 17 নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল রায়ের দিন নির্ধারণ করেন। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, যত শক্তিশালী হোক না কেন শাস্তি পাবে অপরাধীরা। একটি সঠিক রায়ের মাধ্যমে দেশের মানবতা বিরোধী অপরাধের ইতি ঘটবে বলেও জানান তিনি। বলেন, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। বিচার বানচালের জন্য যারা উস্কানি দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো কর্মসূচি বিচারে প্রভাব ফেলবে না বলে জানান চিফ প্রসিকিউটর। এ সময় রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন বলেন, এই মামলার বিচারে রাষ্ট্রপক্ষ থেকে কোনো অসহযোগিতা করেনি। আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি, আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন। আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি সেটা ট্রান্সপারেন্ট ছিল, আপনারা সবাই তার প্রত্যক্ষ সাক্ষী। এখানে অকাট্য প্রমাণ, শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সব কিছু তুলে ধরা হয়েছে। জাতির সামনে এই বিচার হয়েছে, আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ারভাবে উপস্থাপন করা হয়েছে। আমার কিছু সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতা আমার ক্লায়েন্টরা অনুপস্থিত থাকার কারণে। আমি তো রাজসাক্ষীর প্রতি সাজা চাবো না, সে তো আসামি। আমার আসামিদেরকে ভর করে নিজে বাঁচার জন্য সেই নিজেকে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছে। আসলে ট্রাইব্যুনালের চিত্রটি বা ট্রাইব্যুনালের সামনে যে চিত্র সেটি একদম স্বাভাবিক। কোনো ধরনের কোনো সমস্যা নেই বা কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি বা একেবারেই নিরাপত্তা শঙ্কাজনিত কোনো বিষয়ও ঘটেনি। আমরা দেখেছি সকাল থেকে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশ বাহিনীর সদস্যরা ছিল, তারা মূলত রায় ঘোষণার পরপরই 12:30 একটা নাগাদ তারা সবাই চলে গেছেন এবং শুধুমাত্র সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন এবং তারা হয়তো ট্রাইব্যুনালের কার্যক্রম, যেহেতু এখন অন্যান্য মামলার কার্যক্রম চলছে, সেই অন্যান্য মামলার কার্যক্রম শেষ করার পর তারা হয়তো তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি এখান থেকেও প্রত্যাহার করার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেহেতু এখন পর্যন্ত আছে, তারা ধরেই নেওয়া যায় তারা আরও কিছুক্ষণ হয়তো এখানে অবস্থান করবেন। তবে ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালকে এই যে আজকে এই যে রায়ের দিন ধার্য, সেটিকে কেন্দ্র করে এই সুপ্রিম কোর্ট বা উচ্চ আদালতের প্রবেশের যে 6টি প্রবেশপথ রয়েছে বা 6টি মূল গেট রয়েছে, সেই 6টি মূল প্রবেশপথের মধ্যে 4টি রয়েছে একেবারেই বা 5টি সরাসরি উচ্চ আদালতে প্রবেশের এবং একটি রয়েছে শুধুমাত্র ট্রাইব্যুনালের প্রবেশের। এবং এই ট্রাইব্যুনালের প্রবেশের যে প্রবেশপথটি, সেই প্রবেশপথটিতে জোরদার করা হয়েছে এবং সেটি মূলত অন্য পাশে, সেখানে বিভিন্ন সদস্যরা মোতায়েন রয়েছে। আর হাইকোর্টের একটি প্রবেশপথ দিয়ে, মাজার গেট দিয়ে প্রবেশপথের পরেই মূলত ট্রাইব্যুনালের যে আরেকটি প্রবেশপথ রয়েছে, এখানে এই প্রবেশপথ দিয়ে সেনাবাহিনীর সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। কিছুক্ষণ আগে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট অনেকেই কর্মকর্তাকে আমাদের বেরিয়ে যেতে দেখেছি এবং আসামিদের কেউ কেউ হয়তো বেরিয়ে গেছেন বলে আমরা জানতে পেরেছি। তো আশা করা যায়, যেহেতু সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা কোনো ধরনের উদ্বেগজনক কোনো পরিস্থিতি তৈরি হয়নি, জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। সকালে কিছুটা গণপরিবহন, ব্যক্তিগত পরিবহনের সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে সেটি অনেকখানি বেড়েছে নগরীতে। রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ। জুলাই সনদে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেলা 2:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড এ ভাষণ সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন। নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট ইস্যুতে বিএনপি, জামায়াত সহ প্রধান রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে। একদিকে জামায়াত সহ 8টি দল 5 দফা দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে,
অন্যদিকে নির্বাচনের দিনই গণভোট আয়োজন এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বিষয়ক অবস্থান নিয়ে সরব বিএনপি সহ সমমনা দলগুলো। এমন প্রেক্ষাপটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এদিকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক। জানা গেছে, জুলাইয়ের সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা হয় উপদেষ্টা পরিষদের এই বৈঠকে। সোহার, আপনি জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন 28 অক্টোবর প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রিপোর্ট জমা দিয়েছিল। কিন্তু এর পরে প্রধান দুটি দল, বিশেষ করে বিএনপি এবং জামাত, কবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিপরীতমুখী অবস্থান নেয়। এই প্রেক্ষাপটেই কিন্তু প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দুপুর 2:30টায়, কিছুক্ষণ পরেই। তো সেখানে মূলত প্রধান উপদেষ্টা আমরা যতটুকু জানতে পারছি যে গণভোট কবে হবে। বিএনপি দাবি করছে যে গণভোট জাতীয় নির্বাচন এবং একসাথেই হওয়া উচিত, গণভোট বা পরে হওয়া উচিত। এদিকে জামাত বলছে যে মানে জাতীয় নির্বাচনের আগে তারা গণভোটের দাবি করছে। তো সেখানে গণভোটটা আসলে কবে হবে এ বিষয়ে তিনি ধারণা দিতে পারেন এবং ভোটে এর কি কি প্রশ্ন থাকবে, কেন 84টি প্রস্তাব স্বাক্ষর করেছে কিন্তু রাজনৈতিক দলগুলো জুলাই সনদের। তো সেখানে আসলে কোন কোন প্রস্তাব থাকবে, 4টে না 5টা প্রশ্ন থাকবে আমরা যতটুকু জানতে পারছি। সেসব বিষয়ে উনি ধারণা দেবেন। এছাড়া আপনার যেটি হলো যে আপনার সংসদের যে উচ্চকক্ষ যে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, তো সেই পিআর পদ্ধতিটা সংসদে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে হবে কিনা, সংসদের উচ্চকক্ষ গঠিত হবে কিনা, সেই বিষয়ে উনি ধারণা দিতে পারেন। তো কিন্তু এইসব বিষয় নিয়ে আপনার যে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দেবেন, এর আগে তিনি গতকালও রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষে কয়েকজন উপদেষ্টা কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক আলোচনা করেছেন। যদিও তারা জামাত সহ 8টি ইসলামী দল আন্দোলনের মাঠে আছে, তারা কর্মসূচিও ঘোষণা করেছেন। এরপরও কিন্তু এবং বিএনপিও বলেছেন তাদের দাবি না মানলে তারা মানে এটা মানবেন না। তো তারপরও কিন্তু উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছেন। যতটুকু আমরা জানতে পারছি সেটি হলো যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের আয়োজনের বিষয়ে এক ধরনের সিদ্ধান্ত আছে হয়তো সরকারের, এবং এর পাশাপাশি সংসদের যে উচ্চকক্ষতে আপনার সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি সেটিও বিবেচনা করছে সরকার। তবে আসলে শেষ পর্যন্ত কোন পদ্ধতি করা হবে, গণভোট জাতীয় নির্বাচন একই দিনে হবে না আগে হবে, এটি আসলে কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা যে ভাষণ দেবেন সেই ভাষণে আসলে পরিষ্কার হবে। এছাড়া প্রধান উপদেষ্টার ভাষণে আপনার এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি, বিচারকে কেন্দ্র করে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তার বিচারের রায় হতে যাচ্ছে, 17 তারিখ রায় ঘোষণা করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে আপনার সারা দেশেই একটা উত্তপ্ত পরিস্থিতি এবং জ্বালাও করার নাশকতামূলক ঘটনা ঘটছে। এই বিষয়েও তিনি জাতিকে দিক নির্দেশমূলক ধারণা দিতে পারেন। আর এছাড়া আপনি জানেন গণভোট আজকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। তো সেই বৈঠকে আপনার গণভোটের অধ্যাদেশ এবং জুলাই সনদের